ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার বিকেলে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এছাড়া আহত হয়েছেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। কামান নিক্ষেপ করা হচ্ছে। ওসমান হাদির মৃত্যুর বিচার চেয়েছিল, তাকে খুন করা হয়েছে প্রকাশ্যে, দিবালোকে খুনিকে এখনো গ্রেপ্তারের নামে তালবাহানা করছে। সেজন্যই বিচার চেয়ে যমুনা ঘেরাও করেছিল। পরবর্তীতে ইনকিলাব মঞ্চের উপরেই হামলা করেছে পুলিশ। ভয়াবহ সে হামলায় জাবের গুলিবিদ্ধ হয়েছে, আর অনেকে আহত। সেখানে এক রণক্ষেত্র পরিণত হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পর সারা বাংলাদেশ থেকে জনতার ঢল নেমেছে, শাহবাগ ঘেরাও করেছে। প্রিয় দর্শক, কি হতে যাচ্ছে আসুন দেখে আসি এই ভিডিওতে। আমাদের উপরে এগুলা কি চলতেছে? আমাদের আমরা বলে দিলাম, আমরা ওসমান হাদি হত্যার বিচারের জন্য এসেছি। দেখছেন যে এই মুহূর্তে ব্যারিকেডটি সম্পূর্ণভাবে ছাত্র জনতার উপরে, ইনকিলাব মঞ্চের মুখপাত্রের উপরে কিন্তু এই মুহূর্তে দেখছেন যে জল কামান নিক্ষেপ করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইনকিলাব মঞ্চের যে সকল সাধারণ মানুষেরা ছিল তারা কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসরের চেষ্টা করছে। দেখছেন যে এই মুহূর্তে ব্যারিকেডটি সম্পূর্ণভাবে ছাত্র জনতার উপরে, ইনকিলাব মঞ্চের মুখপাত্রের উপরে কিন্তু এই মুহূর্তে দেখছেন যে জল কামান নিক্ষেপ করা হচ্ছে। জল কামান নিক্ষেপের মাধ্যমে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার বিকেলে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এছাড়া আহত হয়েছেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। ইনকিলাব মঞ্চের দেয়া বার্তায় বলা হয়, জাবের ভাই গুলিবিদ্ধ, জুমা শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে। বিকেল 4টার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সমাবেশ করছিল ইনকিলাব মঞ্চ। তারা ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এ সময় হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এর রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। এর আগে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানী শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে পুলিশ ব্যারিকেডের সামনে আজ শুক্রবার অবস্থান কর্মসূচি পালন শুরু করে ইনকিলাব মঞ্চ। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন সংগঠনের নেতাকর্মী ও শহীদ হাদির পরিবারের সদস্যরা। এদিকে এ পরিস্থিতিতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়েও পুলিশ ব্যারিকেড দেয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। যমুনার সামনে উভয় পাশের সড়কে যান চলাচল বন্ধ ছিল। অন্যদিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনেও দ্বিতীয় দিনের মতো চলছিল অবস্থান কর্মসূচি। যমুনার সামনে ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের নেতৃত্বে 10 থেকে 12 জন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে প্রায় 70 থেকে 80 জন আন্দোলনকারী অবস্থান করছিলেন।
এদিকে নবম পে স্কেল ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অবস্থান ঘিরে সকাল থেকে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। দফায় দফায় লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে দুপুর 1টার দিকে তাদের যমুনার সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার ওসমান হাদির হত্যার বিচার চেয়ে তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা ছেলে ফিরনাস বিন ওসমানকে নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীরা শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক আন্দোলন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, সেখান থেকে পরে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য গত 15 ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তামান্না মিনহাজ, আমার দেশ। প্রিয় দর্শক, শরীফ ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি নিহত হয়েছে। এরপরেই তার বহের মাগফেরাত কামনা করে বিচার চেয়েছেন। এরপর থেকে একের পর এক আন্দোলন, সংগ্রাম এবং কি ধর্মঘট চলছেই। পরবর্তীতে তাদের এই সব কিছুকে ডিঙ্গিয়ে এবার যমুনা ঘেরাওয়ের কালে তাদের উপর হামলা করেছে পুলিশ। ভয়াবহ সে হামলায় ঝাবের গুলিবিদ্ধ হয়েছে, অনেকে আহত হয়েছে। এভাবে একজন নাগরিক তার ভাইয়ের হত্যার বিচার চাইতেই পারে, তাহলে কি তার উপরে এভাবে গুলি ছুটতে হবে? আর এটা হলো ন্যাক্কারজনক, দুঃখজনক ঘটনা। যারা গুলি করেছে তারা বলছে তারা গুলি করেনি, পুলিশ বলছে গুলি করেনি। তাহলে কারা এখানে গুলি করেছে? মাসুদ, এডিসি মাসুদ সেখানে উপস্থিত ছিল, কিন্তু সেও এখনো গণমাধ্যমে স্পষ্ট বার্তা দেয়নি। শরীফ ওসমান হাদির স্ত্রী তার সন্তানকে নিয়ে এখানে অবস্থান করেছিল, তাদেরও আহত এবং তাদেরও গুরুতর অবস্থা হয়েছে। প্রিয় দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন।